কি বলতে চাইছিস বলতো তুই? না, আমি কিছু বলছি না, তবে সবটা একটু মাথায় রাখিস। কিছু না হলে আমি তো খুশি হব, কিন্তু কিছু যে হতে পারে সেটা ভুলে যাস না। কি আর হবে? না, আমার কেন জানি না মনে হচ্ছে এই সব কিছুর পেছনে একটা উদ্দেশ্য আছে। তোরা না সহজভাবে কোনো ব্যাপার নিতে পারিস না। আর তার থেকেও বড় কথা, শঙ্খকে তো আমি চিনি, আমি শঙ্খকে বিশ্বাস করি। শঙ্খর জীবনে আমি ছাড়া আর কারোর অস্তিত্ব নেই। আর ও অনুদিকে কেন পছন্দ করে তুই জানিস? কারণ ও লেখাপড়ায় ভালো, আর সেই জন্যই তো ও ওর গাইড হতে রাজি হয়েছে। আর ওদের মধ্যে সারাক্ষণ লেখাপড়া নিয়ে কথা চলে। সারাক্ষণ? হ্যাঁ, মানে ওরা তো একই বাড়িতেই থাকে, মানে আমাদের সঙ্গেই থাকে। সব সময় যখনই দেখা হয়, ধর খাবার টেবিলে কিংবা কোনো সময় আমাদের ঘরে এসে শঙ্খকে কিছু বোঝাতে বললো, এইভাবে। তাই তো দেখতে পাচ্ছি, এত আলোচনা যে কলেজে চলে এসেছে, এমনকি স্যারের চেম্বারেও। এত কাজের কথা। তুই না দিন দিন খুব মিন মাইন্ডেড হয়ে যাচ্ছিস কিন্তু। হ্যাঁ রে, আমি না তোর মতো এত উঁচু মনের মানুষ নই। আমি খুব সাধারণ, আর সাধারণভাবেই ভাবি। চারপাশে অনেক কিছু দেখতে পাই তো, তাই তোকে সাবধান করছি। হ্যাঁ, আমি জানি যে শঙ্খ স্যার ওরকম নয়, আর তুইও ওরকম নোস, কিন্তু তাই বলে যে অন্য কেউ ওরকম হবে না বা তাদের অন্যরকম কোনো উদ্দেশ্য থাকবে না, তা তো নয়। তাই বলছি, সুযোগটা কিন্তু কাউকে দিস না মোহর। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার চল। সামনে আবার রাস্তা ক্রস করে আমাদের বাস ধরতে হবে। তোর জ্ঞান আমি অনেক শুনেছি, আর না। আর তুই আমাকে নিয়ে ভাবিস না, তোর শঙ্খ স্যারকে নিয়েও ভাবিস না। শোন, আমরা দুজনে যদি ঠিক থাকি তাহলে আমাদের আর কেউ কিছু করতে পারবে না। তাছাড়া অনুলেখা দি তো 2 মাসের জন্য এসেছে। ও তাড়াহুড়ো করে নিজের কাজটা শেষ করতে চাইছে। আর আর জানিস তো, ওর মাথায় না মাথা ত্রিসীমানায় পড়াশুনো ছাড়া আর কিচ্ছু ঘোরে না। তুই চিন্তা করিস না। তাছাড়া জেঠুমণি ওকে আমাদের কলেজে টিচিংয়ের অফার দিয়েছে। ও কিন্তু এ বিষয়ে হ্যাঁও বলেনি, নাও বলেনি। ও তো বলছিল ওর বিদেশে যাওয়ার কথা। আসলে কি বলতো, একটু না অন্য রকমের, বুঝলি? সেরকম হলেই ভালো। হ্যাঁ, সেই জন্যই মোহর বোধহয় আসতে চায় না। আসলে ও নিজে খুব সাধারণভাবে, আসলে ও এরকমই বরাবর। ও কখনো নিজেকে অন্য স্টুডেন্টদের থেকে আলাদা করে দেখে না। আর 5জন স্টুডেন্ট যেমন, ও ঠিক নিজেকে সেইভাবেই ভাবতে চায়। আর এরকমও নয় যে ও কখনো প্রেটেন্ড করে যে ও কলেজ কর্তৃপক্ষের বাড়ির বউ, আমরা এই কলেজের মালিক। নট লাইক দ্যাট। শি ইজ ভেরি সিম্পল। আসলে কি জানো, ভীষণ ভালো মানুষ, ভালো মেয়ে, ভীষণ লড়াকু মেয়ে। তুমি ওকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, ভালোবেসেই তো বিয়ে করেছি। আসলে কি জানো, আমি যদি মোহরকে সাথে না মিশতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে এই দুনিয়াতে ওর মতো মানুষ, ওর মতো মেয়ে এক্সিস্ট করে বা আছে। এনিওয়ে, হ্যাঁ, শুরু কর। হ্যাঁ, তুমি একটু ডিস্ট্রিবিউট করে দাও না। আমি খাবো না। আমি জানি মোহর খাচ্ছে না বলে তুমি খাবে না। না না, তোমায় একটু খেতেই হবে। দাঁড়াও তো। হ্যাঁ, আমি তো চুপ নিয়েছি। তাহলে কিন্তু আমি খাবো না। আরে এই দেখো, আমি এখন সত্যি খেতে পারবো না। তাছাড়া আমি বাড়ির খাবার খুব একটা খাই না কিন্তু। হ্যাঁ, না খেতে পারো, কিন্তু আমার অনারে একটু খাও। আমি দিচ্ছি, নাও তো। কি হলো, হাত ধরে টানলি কেন? ওই দেখ। কি? এটা নিশ্চয়ই কাজের প্রয়োজনে। বাজে কথা বলিস না শাশ্বতী। না, আসলে ও
সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি। জেঠিমণি বারবার বলে দিয়েছিল ওকে কিছু খাইয়ে দিতে। খাওয়ার সময় তো তোকেও ডাকতে পারতো। না, আমি তো এখানে স্টুডেন্ট, আমি তো আর এখানে একা নই। আমি আমার বন্ধুদের সামনে থেকে আমার বরের সঙ্গে খেতে চলে যাব, সেটা তো হতে পারে না। তাছাড়া ডাকেনি, খুব ভালোই করেছে, ডাকলেও আমি আসতাম না। ডাকে তো নি, তোকে তো একবার ডাকতে পারতো। তুই এত শঙ্খ স্যারকে নিয়ে পড়লি কেন বলতো? সমস্যা হলে তো আমার হবে, তোর তো কিছু হবে না। তুই কেন এত মাথা ঘামাচ্ছিস? সরি রে মোহর, আমি হয়তো বেশি ইন্টারফেয়ার করে ফেলি তোদের ব্যাপারে। আসলে কি বলতো, তোকে তো খুব ভালোবাসি, তাই বলে ফেলি। সরি। আরে মোহর, ওই তো মোহর, ডাকো ওকে, চলে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করছি। এই দৃশ্য না দেখিয়ে থাকতেই পারবো না। ভেতরে যাবি? না, ভেতরে যাব না, আমরা তো বাস ধরতে যাচ্ছি, চল। এ, আমার মনে হচ্ছে স্যারই ফোন করছেন, ধর না ফোনটা। হ্যালো, হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? একটা বই কিনতে। তুমি আমাকে বললে না কেন? কেন বলার কি আছে? আমি কি নিজের কাজ নিজে করতে পারি না? দুটো ক্লাস অফ আছে, আর এই জন্য একটা বইয়ের দোকানে যাচ্ছি, বইটা কিনেই চলে আসবো। আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। তাহলে ভেতরে এসো না। না, ভেতরে আসবো কেন? আমি বলছি তাই আসবে। না না, আমি এখন ভেতরে যেতে পারবো না, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। মোর, আমি ডাকছি কিন্তু, হ্যাঁ, একবার এসো। স্যার কি বললেন? আমাকে ভেতরে ডাকছে। যাবি? কেন ডাকছে একবার শুনে আসি। আচ্ছা শোন না, স্যার যদি খেতে বলেন, আমি কিন্তু খাবো না। তুই খেলে খেতে পারিস, তাহলে কি বইটা অন্যদিন কিনতে যাব? আমিও যে খাবো না সেটা তুই খুব ভালো করে জানিস শাশ্বতী। এখন বই কিনতে যাওয়াটা আমাদের কাছে বেশি প্রায়োরিটির। চল দেখে আসি কি বলছে। যাক বাবা, আমি মনে মনে চাইছিলাম মোহর আসুক, এসে গেছে। ওর সাথে কে ওটা, বন্ধু? হ্যাঁ। ও যাই হোক, মোহর কিন্তু খেতে না চাইলে ওকে জোর করে খাইয়ে দেবে। সকালে তো তেমন কিছু খেয়ে আসেনি। হ্যাঁ, কিন্তু ও বাড়ি থেকে টিফিন নিয়ে আসে। আহা, সে টিফিন নিয়ে আসুক, তাতে কি হয়েছে? তুমি কিন্তু ও এলে জোর করে খাওয়াবে। আর এখানে তো অনেক খাবার আছে, আমার খাওয়ার পরও ওর হয়ে যাবে। আগে তো আসুক। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো না। প্লিজ। না স্যার, আমাদের আসলে বইয়ের দোকানে যেতে হবে, তারপর আবার তাড়াতাড়ি ফিরতে হবে, ক্লাস আছে তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি গাড়ি করে পৌঁছে দেবো তোমাদের। বসো, কিছু খেয়ে যাও তোমরা। তুমি কি আমাকে খাওয়ার জন্যই ডাকলে? হ্যাঁ। তাহলে আগেই ডাকতে পারতে। হঠাৎ রাস্তায় দেখলে তারপর ডাকলে যে। আরে তুমি তো কোথাও খেতেই চাও না মোর। ইনফ্যাক্ট আমার সাথে কোথাও যেতেই চাও না কলেজ প্রিন্সেসের মধ্যে। তাছাড়া এই রেস্টুরেন্টটা তো কলেজের ঠিক অপোজিটে, তাই আমি আর তোমাকে ডাকিনি। আমি জানি তুমি এখানে আসবে না, খাবে না। আর আমি তো এখানে খেতে আসিনি, আমি এসেছি অনুলেখাকে নিয়ে এখানে খাওয়াতে। ও খাচ্ছে, আমি তো খাচ্ছি না। তুমি তো জানো মোর, আমি বাইরে অতটা খাই না। হ্যাঁ, খাই না বলেছিল, তবে আমি জোর করে খাওয়াচ্ছি। আরে কি করে হয় বলো মোহর, আমি খাবো শঙ্খতা খাবে না, এটা কি হয়? তাই তো, এক যাত্রায় পৃথক ফল হতে নেই তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসো, তোমরা বসো তো, আমার সাথে খাবার শেয়ার কর। হ্যাঁ, ও যেমন আমাকে জোর করে খাওয়াচ্ছে, আমি তোমাদের একটু জোর করে খাওয়াই। সেটা এখন আর হবে না, আমাদের যেতে হবে। ঠিক কেন হবে না? আমি বলছি তাই হবে না।
হবে হবে সব হবে। শাশ্বতী বসো তো, বসো। স্যার আমার বসা না বসা দিয়ে কি এসে যায় বলুন? মোহর যেখানে বসবে না আমি সেখানে কি করে বসি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার মোহরও বসবে, বসো। তুমি তো জানো আমার না মানে না। আমি যদি কোনো বিষয় না বলি তার মানে না, সেটা তুমি খুব ভালো করেই জানো। আর এই বিষয়ে হ্যাঁ বলার তো কোনো মানে নেই। সেরকম হলে আমি তোমাকে বলতে পারতাম আমাকে এখন বই কিনতে যেতে হবে। হ্যাঁ আমি তো তোমাকে বলছি, আমি তোমাকে গাড়ি করে পৌঁছে দিচ্ছি, পৌঁছে দিয়ে আসছি। আমি বাসে করেই যাব। তোমার যে বইটা দরকার বা তুমি বই কিনতে যাবে সেটা তো আমার বলোনি একবারও। কেন? তুমি আমাকে সব বিষয় বলো। কি